হাই বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে সাকিব খানের যে তুফান মুভিটা জাস্ট আর কয়েকদিন বাকি হচ্ছে যে কুরবানির ঈদে মুক্তি পেতে চলেছে। তো সেখান থাকতে একটা দল আছে, একটা চক্র আছে, সেইটা তারা যেরকমভাবে ষড়যন্ত্রকারী করছে যাতে এই তুফান মুভিটা ভালোভাবে সাকসেস না পেতে পারে, তারা প্রথম থাকতেই কিন্তু এই সাকিব খানের এই তুফান মুভিটার পিছনে কিন্তু তারা আটকে পড়ে রয়েছে, যাতে এই তুফান মুভিটা সাকসেস না পায়, প্রচুর লোকে যাতে দেখতে না পায়। কিন্তু সেখান থাকতে প্রথমেই বলি, তারা সেন্সর বোর্ডে আটকানোর চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো যে সেন্সর বোর্ড থাকতে যখন পাস করে গেছে, তখন তারা আরও গুরুতর একটা অভিযোগ করছে। সেই অভিযোগটা শুনে প্রচুর হল মালিকেরা কিন্তু সেই বুকিংটা, যে আগে রাতে যে সিনেমার যে বুকিংটা করতে হয়, সেই বুকিংটা কিন্তু তারা সেই যেখানে বুকিং হবে সেই বুকিংয়ের কাছে কিন্তু তারা যাচ্ছে না। যে লেভেলের একদম মানে ব্যাপক লেভেলের কিন্তু গুজবটা ছড়িয়েছে। এবার ভাই মিথ্যা হয়, সত্যি সত্যি হয়। মিথ্যা কখনো সত্যিকে চাপা দিতে পারে না। আর সেই রকমই তুফান যখন আসবে তখন সুনামি নিয়ে আসবে। সেই তুফানটাকে কিন্তু কখনোই কিন্তু এই রকম ভাবে চাপা দেওয়া যাবে না। তারা যেরকমভাবে গুজবটা ছড়াচ্ছে, গুজবটা এইটাই যে তুফান মুভির যে প্রোডাকশান যারা হাউসটা রয়েছে, তারা নাকি প্রচুর টাকা নাকি রেন্টালে চাইছে। এবার তখন হল মালিকেরা বলছে, আমরা যদি এত টাকা যদি রেন্টাল দিয়েই তুলি, তাহলে আমরা কি অর্ধেক টাকা তুলতে পারবো? তারা সেই ভয়তে কিন্তু তারা কিন্তু যাচ্ছে না। তখন কি করছে, যে রিভেঞ্জ, যে ওই তুফানের সঙ্গে আরেকটা যে মুভি, বাংলাদেশের আরেকটা যে মুভি মুক্তি পেতে চলেছে রিভেঞ্জ, সেই রিভেঞ্জ মুভিটাকে কিন্তু বুকিং করাচ্ছে। রিভেঞ্জের যে নায়কটা আছে সেই নায়কটাকে আমার ভালো লাগে, কিন্তু ভাই সাকিব খান তো সাকিব খান, কি সাকিবিয়ান না? তোমাদের কি মনে হয়? সাকিব খান তো সাকিব খান, তাই না? তাহলে সেখান থেকে সাকিব খানকে আর কত আটকাবি ভাই? যতই আটকাস না কেন, আটকাতে পারবি না। ঠিক আছে, কুরবানির ঈদে তুফান মুভিটা রিলিজ হচ্ছে। আর যেসব হল মালিকেরা যারা বাংলাদেশে যারা এই তুফান মুভিটাকে নিয়ে তাদের হলে চালাবে, তাহলে একটাই জিনিস বুঝতে পারবে যে ঈদের পরের দিনকে কি হয়, কি রিপোর্টটা আসে। আর তারপরে তো আমাদের কলকাতার যখন এসবিএফের সঙ্গে আছে, তার সেখান থেকে তুফান মুভিটা তো 28 তারিখে রিলিজ করছে, আমরাও দেখব। সত্যি কথা বলতে আমি খুবই এক্সাইটমেন্ট, সিরিয়াসলি বলছি, সাকিব খানের এই তুফান মুভিটাকে দেখার জন্য। তো সেখান থাকতে আমাদের এখানে তো সেই রকম তো কোনো গণ্ডগোল হচ্ছে না। তো যারা আটকানোর চেষ্টা করছে, এই রকম গুজবে কান দেবেন না। তুফান মুভিটা কিন্তু ভাই সামনের দিকে প্রচুর আমি বলবো হাঁটবে না, দৌড়াবে। কি করবে? দৌড়াবে। ইয়েস, একদম। তাহলে সেখান থাকতে তুফান মুভিটা কিন্তু একটা দুর্ধর্ষ কিন্তু একটা বক্স অফিস কালেকশান কিন্তু সাকিব খান যা নিয়ে এসেছে, এটাই ধরা হচ্ছে যে সাকিব খানের বইতে যা বক্স অফিস এসেছে তার থাকতে কিন্তু 5 গুণ কিন্তু বক্স অফিস কিন্তু এই তুফান মুভিতে কিন্তু আসবে। তাহলে বুঝতেই পারছো। এবং দর্শকের মনের কাছে কিন্তু প্রচুর কিন্তু একটা কিন্তু হাইপ কিন্তু এই তুফান মুভিটাকে কিন্তু হয়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাকে একটা লাইক করে দেবেন এবং কাছের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।